অনেক ধন্যবাদ রঙ্গ শীর্ষকে। আমরা এখন যোগসূত্র আর সমমনস্কতি হ্যাঁ, রঙ্গশীর্ষ, যোগসূত্র এবং সমমনস্ক, ধন্যবাদ। এবং যারা আজকে উপস্থিত আছেন তাদের প্রত্যেককে ধন্যবাদ। আর বেশি কিছু তো বলার নেই। বিষয়টা, সেমিনারের বিষয়টা ছিল যে পোস্ট কোভিড, মানে কোভিডের পরবর্তীকালে আমাদের যে নাটক করার ক্ষেত্র, কোথায় আমরা নাটক করব, সেই বিষয়টাকে কিভাবে প্রাধান্য দেব বা প্রাধান্য দেওয়া হচ্ছে কোভিডের পর। আমি একটা ছোট্ট কথা বলবো, যেটা আমার মনে হয় জীবনের সব জায়গাতেই লাগে, এবং আজকে অনেক ছোটরা আছে, ছোটদের হবে জানলে পরে আমরা একটু সুকুমার রায় পড়ে আসতাম, ছোটরা থাকবে বলে। একটা কথা আছে, একটা বিজ্ঞান মনস্ক কথা, সেটা হচ্ছে ক্রাইসিস ইজ দ্য ফাদার অফ ইনভেনশন। যেখানে ক্রাইসিস আছে, যেখানে অসুবিধা আছে, সেখানেই একটা পথ বেরোয়, এটা কিছু তৈরি। এটা একদম ছোটবেলায় আমাকে আমার শিক্ষক বলেছিলেন স্কুলে। ফলত কোভিডে যখন আমরা সবাই আটকে গেলাম ঘরের মধ্যে, তখন আমরা ছোট ছোট করে সবাই চেষ্টা করলাম কিছু না কিছু করতে। আর এবং সেই সময় ধরুন এই যে ছোট ছোট স্পেস তৈরি হলো, প্রচুর স্পেস এরকম তৈরি হয়েছে। কলকাতায় তো হয়েছে, কলকাতার বাইরেও হয়েছে। আর কলকাতার বাইরে একটা সুবিধা আছে, সেটা হচ্ছে যে কলকাতার বাইরে, কলকাতার মধ্যে তো স্টেজ নেই। স্টেজে যেতে গেলে অনেক দূর যেতে হয়। যেমন আমরা যেখানে থাকি, আমার দলের ছেলেমেয়েরা যেখানে থাকে, তার আশেপাশে অনেকগুলি স্টেজ আছে। মিনার্ভা আছে, গিরিশ মঞ্চ আছে, শিশুর মঞ্চ আছে, ওই সাউথে গেলে মধুসূদন মঞ্চ আছে, এবং সেগুলোর ভাড়া খুব একটা বেশিও নয়, এমন কিছু বেশি নয়, মানে তুলনামূলক। কিন্তু যখন আমরা কোভিডে সবাই আটকে গেলাম, তখন আমাদের মনে হলো যে আমরা তাহলে কোথায় করব? নাচই করি, গানই করি, কবিতাই বলি, কোথায় করবো? আমি তো কারোর সাথে আমার যোগাযোগ তৈরি হচ্ছে না। কিন্তু সংস্কৃতি একটা এমন জিনিস, সেটা আপনি না চাইলেও ওটা বইতে থাকে। মানে খুব একদম ওপরের হিমবাহ শুকিয়ে গেছে এরকম যদি হয়, তাহলে জল আসবে না। আদারওয়াইজ নদীর মতো সংস্কৃতি বইতেই থাকে। ফলে তো এটা বই যখন জায়গা পাচ্ছে না হওয়ার, তখন সে ছোট ছোট জায়গাগুলো তৈরি করে দিচ্ছে। আর স্পেসিফিক্যালি মানে আমার ভাবনাটা খুব বেশি গুরুত্বপূর্ণ নয়, কিন্তু এখনকার যুগে ধরুন এতগুলো মানুষ, যেটা আমার কাছে ভীষণই ভালো লাগছে, যে এতগুলো মানুষ 5 মিনিট হলেও তো মোবাইল না দেখে কথা শুনছেন। অ্যামেজিং, ভাবাই যায় না, একদম ভাবা যায় না। মানে এটা অসম্ভব একটা পাওনা আমার কাছে, যে সে 5 মিনিট সে মোবাইলটা বন্ধ করে আছে, কিন্তু কথা বলছে না। যদি ইয়েতে দেখেন, মানে মেট্রোতে দেখেন, তাহলে দেখবেন সে কথা বলছে না, কিন্তু প্রত্যেকের হাতে মোবাইল, সে সমানে সে কি শুনছে না, এরম এরম করে যাচ্ছে। মানে একটা সংস্কৃতি পরবর্তীকালে আমাদের হবে যে আমরা সারাক্ষণ এরম এরম করবো, মানে মডার্ন টাইমসে যেটা বলে গেছেন চার্লি চ্যাপলিন, যে আমরা এরম এরম করতে থাকবো, সবসময় আমরা এরম এরমই করে যাবো। তো এই যে আমাদের ভেতরের যে সংস্কৃতির ইচ্ছা, সংস্কৃতির ভাবনা, সেইটা কিন্তু আমাদের একটা জায়গা করে। এবং বিদেশে এটা আগেই হয়েছে এক্সপেরিমেন্টের জন্য, একই জিনিস করতে করতে, যেরকম হয় একই জামা রোজ পরবো বলে আবার একটা জামা কিনে নিলাম, একই জামা রোজ পরাতে কোনো অসুবিধার কিছু নেই। তো বিদেশে এটা আগেই হয়েছে, একদম ঘরে বসে নাটক হয়। মানে আপনার বাড়ির ড্রয়িং রুমে একটা নাটক হচ্ছে, কি করে হবে সেটা আপনি যখন ডাকবেন তখন আমরা গিয়ে দেখাতে পারবো যে ড্রয়িং রুমে একটা নাটক হচ্ছে। কোভিডে কিন্তু এটা হয়েছিল যে 2-3 জন মানুষ তারা বাড়ি পৌঁছে যাচ্ছেন নাটক দেখানোর জন্য, একটা সেফ ডিস্টেন্স, একটা স্যানিটাইজেশন বলি, তারা বাড়ি গিয়ে নাটক দেখাচ্ছে। এটা কিন্তু হয়েছে। ফলে তো ছোট জায়গায় অনেক বেশি কমিউনিকেশন সম্ভব, সবার দিকে তাকানো সম্ভব, সবাইকে দেখে বলা সম্ভব, এটা করা সম্ভব। অনেক বেশি তাকে বোঝানো সম্ভব নাটক দিয়ে, আমরা যেটা বোঝাতে চাই। যেমন গান দিয়ে করি হলো, বা যারা দুজন গান গাইতে এলেন এখানে, আমাদের বাচ্চাদের জন্য একটা গান গাইছেন, আমাদের দিকে তাকাচ্ছেন, তাহলে আমরা আরো স্টেজে অনেকটা দূর থেকে সেটাতে অসুবিধা সত্যি, অনেক জোরে চেঁচাতে হয়, কিন্তু আমার এখানে খুব বেশি জোরে চেঁচানোর দরকার নেই। আমি একটু তুললেই আপনাদের মনে হবে যে একটু কিছু একটা বোধহয় করবো। এটা হচ্ছে মানে আমার কাছে, এটা আমার ভাব, আমার কাছে সুবিধাজনক মনে হয় অনেক বেশি ছোট একটা জায়গা।